ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ট্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, গৌরবঙ্গের একমাত্র সোলার হাট পুরাতন মালদার নবাবগঞ্জ। এই হাটে শোলা কিনতে আসেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা। মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর সহ বিভিন্ন জেলার শিল্পীরা আসেন এই হাটে। বছরে 2 মাস বসে এই সোলার হাট। চলতি মরশুমে মালদা জেলার বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য। বর্ষা প্রায় শেষ হতে চলেছে, এখনো পর্যন্ত বৃষ্টিপাতে তেমন দেখা নেই। তাই এই বছর জল না হওয়ায় এবার সোলার গাছ জন্মাতে পারেনি এখানে। চলতি মরশুমে জেলার বাইরে থেকে সোলা সংগ্রহ করে নিয়ে আসছেন তারা। উত্তর দিনাজপুর ও পশ্চিমবঙ্গ বিহার সীমান্তবর্তী এলাকা থেকে সোলা নিয়ে আসছেন সংগ্রহকারীরা। তবে সেই সোলার মান ভালো নয়। বৃষ্টিপাত সঠিক পরিমাণে না হওয়ায় সোলা গাছ ঠিকমতো হয়নি। চলতি বছর বাজারে 3 থেকে 4 গুণ দাম বৃদ্ধি পেয়েছে সোলার। আগে 1 বোঝা সোলার দাম ছিল 2000 টাকা। এবছর 1 বোঝা সোলার দাম সর্বোচ্চ 5 থেকে 6000 টাকায় বিক্রি হচ্ছে। তাই উপায় না থাকায় বাধ্য হয়ে চড়া দামে সোলা কিনছেন শিল্পীরা। মালদাতে এবারকার সোলা নাই, এবারকার বৃষ্টির কারণে মালদাতে সোলা হয়নি। আমরা সোলা নিয়ে আসছি তোমার কিষানগঞ্জের ওদিকে, তাও পাওয়া যায় না। 5 জন 6 জন যাচ্ছি, 5 জন 6 জনে মিলে অল্পটা সোলা পেয়েছি, দাম পাওয়া যায় না। তোমার খরচা বেশি, পাশে যাইছি 150 টাকা করে নিয়েছি, খাওয়া খরচা, ট্রেন ভাড়া আছে। আর বিলে তো সাপ পোকামাকড় জোক টোক তো আছেই, ওগুলোর খুব ভয়। সোলাটা তোমার মালদাতে হবে না, তবে মালদাতে বিক্রি হয়। মালদাতে সোলাটা আসতে গেলে পাওয়া যাবে বুধবার আর রবিবার। দাম খুব চড়া। কোথায় আপনাদের? কী করবো, আগাবেলা কাজ করে এসেছি, হ্যাঁ, মানে এই কাজের উপরে নির্ভর। আবার কোন কাজ করব, কোন কাজ খুঁজে বেড়াবো, মানে পোষালেও করতে হয়েছে, না পোষালেও করতে হয়েছে। এর মুকুট, তারপরে প্রতিমা সাজ ফাজ হাবি যাবি, মানে ওই মোটামুটি এই কাজের ওপরে আর লেবার খাটাচ্ছে, মানে গড়পড়তা সমান পড়ে যায়। শিল্পীর যে যা দাম ছিল, মূল্য ছিল, সেই দামটা নেই। ফের অশান্ত উপত্যকা। বুধবার জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার শাহপুর এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি নিহত হয়েছে। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে সোপোর শহরের বোমাই এলাকায় এই তল্লাশি অভিযান শুরু হয়। সেই সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে 2 জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলো মোহাম্মদ রফি এবং কৈসর আশরাফ। নিহত দুজনই এর আগে বহু সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। বন্যা বিধ্বস্ত পাকিস্তানের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লি এবার মানবিক সাহায্য পাঠাতে পারে বলেই খবর। ইসলামাবাদকে সাহায্য করার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ স্তরে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। কয়েকদিনের মধ্যে সাহায্যের বিষয়টি চূড়ান্ত হতে পারে। বন্যা কবলিত পাকিস্তানের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের অবস্থা দ্রুত স্বাভাবিক হোক, এই কামনা করে টুইট করেছেন তিনি। বেআইনি আর্থিক লেনদেন মামলায় আরও বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ঠকবাজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ইডির নজরে এসেছিলেন মিস শ্রীলঙ্কা। এবার তদন্তকারী সংস্থাকে বিপদে চালিত করার চেষ্টার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বুধবারই ইডির জমা দেওয়া চার্জশিটে বলা হয়, সুকেশের অপরাধের ইতিহাস সম্পর্কে সবকিছু জানতেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এরপরও তিনি ভুয়ো গল্প ফেদে কয়েকশো কোটির আর্থিক প্রতারণার তদন্তকে বিপদে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। ইডির প্রশ্নের মুখে পড়ার পর থেকেই জ্যাকলিন ফার্নান্ডেজ দাবি করেছিলেন যে তিনি সুকেশকেও অতটাও ঘনিষ্ঠভাবে চিনতেন না। তবে বুধবার ইডির পেশ করা চার্জশিটে সাফ জানানো হয়েছে, সুকেশের বিরুদ্ধে মামলাগুলি সম্পর্কে জানতেন না বলে জ্যাকলিন যে দাবি করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যে। মোহনবাগান ও আইএফএ সচিবের মিটিংয়ের পরও জট পুরোপুরি কাটল না। দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হলেও কলকাতা লিগে এটিকে মোহনবাগান খেলবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত 5ই সেপ্টেম্বর। আইএফএ থেকে বকেয়া প্রায় 62 লক্ষ টাকা না পেলে কলকাতা লিগে না খেলার হুঁশিয়ারি দিয়েছিল মোহনবাগান। 31 আগস্ট পর্যন্ত আইএফএ কে ডেডলাইনও বেঁধে দিয়েছিল সবুজ মেরুন সচিব দেবাশিস দত্ত। জটিলতা কাটাতে বুধবার ডেডলাইনের শেষ দিনে মোহনবাগান ক্লাবে এসে সচিব দেবাশিস
দেবাশিস দত্তের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন আইএফএর সচিব অনির্বাণ দত্ত। বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান কর্তা স্বপন বন্দ্যোপাধ্যায়ও। তবে কত টাকা এবং কতগুলো ইনস্টলমেন্টে টাকা দেওয়া হবে তা জানাতে চাননি কেউই। মোহনবাগান সচিব জানিয়েছেন, বাংলার ফুটবলের স্বার্থে দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে আসা ইতিবাচক আলোচনা হয়েছে। কিছু বিষয় নিয়ে জটিলতা থাকার কারণে আইএফএ নিজেরা আলোচনা করে আগামী 5ই সেপ্টেম্বরের মধ্যে মতামত জানালে কলকাতা লিগ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোহনবাগান। আমরা সবসময় বলেছি কলকাতা লিগ আমরা খেলতে প্রস্তুত, কিন্তু আমরা আইএফএর থেকেও সেই কোঅপারেশনটা চাইছি। তো উনি সেই কোঅপারেশন করার জায়গায় নিয়েই এসছেন এবং কিছু ফিগারের মধ্যে কিছু তফাৎ হচ্ছে। তো 5 সেপ্টেম্বর অবধি টাইম হয়েছে যে উনি ওনার অফিস বেয়ারার এবং অন্যদের সঙ্গে কথা বলে 5 সেপ্টেম্বরের মধ্যে আমাদেরকে ফিডব্যাক দেবেন বা কনফার্মেশন দেবেন। দুজনেই ফ্লেক্সিবল জায়গায় এসছি একটাই কারণে, কারণ কলকাতা লিগ খেলা হয় ফর দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ফুটবল। ওই কাপ আর ঠোঁটের মধ্যে যে ফারাকটা আছে সেই টুনিটা আছে, সেটা মিটে গেলেই কিন্তু ব্যাপারটা হলো যে টাকাটা মোহনবাগান পায় সেটা স্পষ্ট, সেটা নিয়ে তো কোনো ডিসপিউট নেই। এই টাকাটা কিভাবে দেয়া হবে, কতটা দেয়া হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা একটা প্রপোজাল রেখেছি, দেবাশিস দা একটা প্রপোজাল বলেছে, আমরা খুব কাছাকাছি আসতে পেরেছি। তো অনেকটা পথ আমরা এসেছি, আর কিছুটা পথ যেতে হবে। আমাদের কথা হয়েছে আবার আগামী 5ই সেপ্টেম্বরের মধ্যে আমরা বসবো, আর আমাদেরও মিটিং করে কথা বলতে হবে, কারণ আমাদের অফিস বেয়ারাররা আছে, সবার সাথে একটা আলোচনা করার ব্যাপার আছে। তো আলোচনা করে আশা করছি যে এটা মিটে যাবে এবং আমরা মোহনবাগানকে কলকাতা লিগে দেখতে পাবো। ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।